সুন্দরবনের দুলকিতে পালিত হলো আন্তর্জাতিক কচ্ছপ দিবস। শুক্রবার প্রত্যন্ত সুন্দরবনের দুলকিতে বন দপ্তরের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক কচ্ছপ দিবস। এদিন সকালে স্থানীয় স্কুল পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতার প্রচার অভিযানে সামিল হন বনকর্মীরা। উপস্থিত ছিলেন ইকো ট্যুরিজম রেঞ্জার শিলাদিত্য আচার্য, বেসরকারি সংস্থার প্রতিনিধি সুরাজ ভূঁইয়া সহ অন্যান্য বনকর্মীরা। উল্লেখ্য, গাঙ্গেয় উপকূল ও সুন্দরবনের নদ নদীতে লুপ্তপ্রায় বাতাগুড, বাস্কা এবং সোনাকাটা কচ্ছপের সংখ্যা বাড়তে 10 বছর ধরে পাইলট প্রজেক্ট চালানোর সিদ্ধান্ত নিয়েছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এবং টার্টল সার্ভাইভাল অ্যালায়েন্স। 2022 সালে আন্তর্জাতিক কচ্ছপ দিবস সুন্দরবনের সজনেখালিতে আয়োজিত হয়েছিল। সেখানে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। লুপ্তপ্রায় এই কচ্ছপের সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ট্রান্সমিটার বসানো একটি কচ্ছপকেও 2022-এর 23শে মে গভীর জঙ্গল লাগোয়া নদীতে ছেড়ে দেওয়া হয়। সেই কচ্ছপকে বাতাগুড, বাস্কার প্রজাতির কচ্ছপের চলাফেরা, পছন্দের পরিবেশ ও যাত্রাপথ সহ বিভিন্ন বিষয়ে তথ্য জানতে 2022-এর 19শে জানুয়ারি 9টি কচ্ছপের দেহে ট্রান্সমিটার লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল নদীতে। তার মধ্যে 2টি কচ্ছপ চলে গিয়েছিল বাংলাদেশে। সে দেশের বন বিভাগ ট্রান্সমিটার লাগানো 2টি কচ্ছপকেই উদ্ধার করে। সে 2টি কচ্ছপকে 2022-এর 25শে মে আবার ছেড়ে দেওয়া হয় নদীতে। তবে এই ট্রান্সমিটার লাগানো কচ্ছপগুলির থেকে বহু তথ্য হাতে আসে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও টার্টল সার্ভাইভাল অ্যালায়েন্সের গবেষকদের কাছে। 2012 সালের তথ্য অনুযায়ী সুন্দরবনের এই কচ্ছপের সংখ্যা ছিল 12টি। 2022 সালে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছিল 370টি। এছাড়াও লুপ্তপ্রায় কচ্ছপদের বাঁচাতে সুন্দরবনের স্কুলে পড়ুয়া এবং স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা গড়ে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছিল। কচ্ছপ নিয়ে একটি পোস্টারও করা হয়েছিল, যেখানে স্থান পেয়েছে প্রায় 20টি কচ্ছপ, যার মধ্যে গাঙ্গেয় কাচিম, ময়ূরপঙ্খী সহ প্রায় 14টি কচ্ছপ লুপ্তপ্রায় প্রজাতির তালিকায় রয়েছে। তাছাড়া 10 বছর ধরে সুন্দরবনের নদ নদীতে বাতাগুড, বাস্কার প্রজাতির কচ্ছপের সংখ্যা বৃদ্ধি নিয়ে কাজ হবে। ইতিমধ্যেই ডিম ফুটে বাচ্চাও তৈরি করা হয়েছে। অবলুপ্তির হাত এই ধরনের কচ্ছপকে বাঁচাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে আরও অনেক পদক্ষেপ নেওয়া হবে বলে বন দপ্তরের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, সুন্দরবনের নদ নদীতে বাতাগুড, বাস্কা বা সোনাকাটা কচ্ছপের সংখ্যা বাড়ছে, তা প্রকাশ্যে এনেছে বন দপ্তরের আধিকারিকরা। জানা গিয়েছে, বর্তমানে বাতাগুড কচ্ছপের সংখ্যা 600-র অধিক। মে বিশ্ব কচ্ছপ দিবস। আজকে কচ্ছপ দিবসের উপলক্ষে আজকে আমরা একত্রিত হয়েছি দুলকি জেএফএমসি, যেটি সুন্দরবন টাইগার রিজার্ভের অন্তর্গত একটি জেএফএমসি। সেখানে আমরা একটি প্রাইমারি স্কুল থেকে 50 জনের মতো শিশু এসছে এখানে। আমরা ওদেরকে নিয়ে একটা জেএফএমসি, দুলকি জেএফএমসির পক্ষ থেকে একটা প্রোগ্রাম করলাম এবং এর মাধ্যমে আমরা এটাই বার্তা দেবো যে সুন্দরবনে যে কচ্ছপ এবং প্রকৃতিতে যে সমস্ত কচ্ছপ আমরা পেয়ে থাকি, সেগুলোর আমরা সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ আমাদেরকে হতে হবে। কারণ কচ্ছপ আমাদের প্রকৃতিতে এবং বাস্তুতন্ত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কোনোভাবে যদি এই কচ্ছপের সংখ্যা কমে যায়, তাহলে পুরো বাস্তুতন্ত্র কিন্তু একটি ক্ষতিগ্রস্ত হতে পারে। আর আমরা তো অলরেডি সজনেখালিতে বা গোটা সুন্দরবন টাইগার রিজার্ভে একটা প্রোগ্রাম করছি। বাটাগুড়, বাস্কা প্রজাতির যে কচ্ছপ আছে, সোনা কাঠা বা পোড়া কাঠা, সেই কচ্ছপের সংরক্ষণ প্রোগ্রাম আমাদের লাস্ট 40-45 বছর ধরে চলছে এবং অ্যারাউন্ড 80 থেকে লাস্ট 1983 সালে 80 বা 89-এর মতো সংখ্যা ছিল। সেখান থেকে এখন প্রায় 600 বা তার উপরের সংখ্যায় আমরা পৌঁছাতে পেরেছি। সুতরাং একটি কচ্ছপ, যেটি এখন ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বলে একটা ক্যাটাগরি আছে, মানে প্রায় বিলুপ্ত প্রায় প্রজাতি একটি, সেটিকে আমরা বাঁচানোর জন্য যে উদ্যোগ নিয়েছিলাম 40 বছর আগে, অনেকটাই আমরা সফল সেই প্রোগ্রামে। এবং এই পার্টিকুলারলি কচ্ছপ দিবস উপলক্ষে এটাই আমি বলবো যে এই ধরনের আমরা আশেপাশে আরও মিষ্টি জলে যে সমস্ত কচ্ছপ দেখে থাকি বা যা আমরা পেয়ে থাকি সুন্দরবনে, যতটা সেটাকে আমরা যাতে বাঁচাতে পারি বা কনজার্ভ করতে পারি, সেটার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে আমরা এই দুলকি জেএফএমসির পক্ষ থেকে আমরা করলাম। বিগত 1.5 বছর ধরে এখানে কাজ করছি। আর এখানে একটি বিরল প্রজাতির কচ্ছপ পাওয়া যায়, সেটির নাম বাটাগুড়, বাস্কা। তবে বিগত বহু বছর ধরে এটার সংরক্ষণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সংরক্ষিত পরিবেশে একে আমরা সংখ্যা বাড়িয়ে তোলার একটা চেষ্টা করছি। তো সেই সূত্র ধরেই আমরা বলতে চাই যে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি এবং এই সময় আমরা সকল সুন্দরবনবাসী তথা সকল ভারতবাসীকে বলতে চাই যে হ্যাঁ, সুন্দরবন টাইগার রিজার্ভে এমন একটি
কচ্ছপের প্রজাতি পাওয়া যায়, যেটা প্রচণ্ড বিরল এবং দুর্লভ। তো আমরা শুধু এই কচ্ছপই নয়, বাকি যে কোনো কচ্ছপ প্রজাতি যদি আপনারা দেখতে পান আপনাদের আশেপাশে, তো আমরা আপনাদের কাছে অন্তর থেকে এইটুকুই চাইবো যাতে আপনারা ওটাকে কোনোভাবে ক্ষতি না করেন, এবং সংলগ্ন যে কোনো বন বিভাগ বা বন দপ্তরের কোনো কেন্দ্র থাকলে সেখানে গিয়ে আপনারা জানান। ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।